তিন নাম্বার, কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার সাথে বলেন, কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কিতাবের নাম জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 2909। হাদিস নাম্বার কত? 2909। হাদিসের রাবি আলী ইবনে আবি তালিব, মানে আবু তালিবের সন্তান হযরতে আলী। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআনের শিক্ষা দেয়, অর্থাৎ যারা কোরআনের আলেম আর যারা কোরআনের ছাত্র, উস্তাদ আর ছাত্র, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যারা কোরআনের শিক্ষা দেয়, যারা আলেম, যারা মাদ্রাসার শিক্ষক, এরা হলো শ্রেষ্ঠ। আর যেই ছাত্র কোরআনের তিলাওয়াত শুনে, যেই ছাত্র কোরআনের হেফজ করেন, এরাও হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে কয় শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ বলেন? দুই শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ। এক নাম্বার যারা কোরআনের তালিম দেয়, দুই নাম্বার যারা কোরআনের তালিম গ্রহণ করে। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি মানুষগুলো শ্রেষ্ঠ হতে পারে না। বলে শ্রেষ্ঠ হবে, এর চাইতে শ্রেষ্ঠ না। কথা বুঝাইতে পারলাম? এই দুই শ্রেণী শ্রেষ্ঠ, ঠিক আছে। তাহলে বলতে পারেন যে হুজুর, তাহলে হুজুর আর ছাত্র এরাই শ্রেষ্ঠ, আমরা কি শেষ? বলে আপনারাও শ্রেষ্ঠ, তবে তাদের তুলনায় না। আপনারাও শ্রেষ্ঠ, আপনাদের যার যার জ্ঞান অনুযায়ী। একজন ডাক্তার হয়ে যদি মানুষের সেবা করে তো শ্রেষ্ঠ না? একজন সৈনিক হয়ে যদি দেশের রক্ষা করে তো শ্রেষ্ঠ না? তবে শ্রেষ্ঠ, তবে আলেম আর হাফেজের মতো শ্রেষ্ঠ হতে পারবে না। কেন? এরা দুনিয়াতেও যেমন সফল, পরকালেও তেমন সফল। সফল না? দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে কি করব? কোরআনের আলেম বানানোর চেষ্টা করব, হাফেজ বানানোর চেষ্টা করব। যদি সন্তান না থাকে, সন্তান বড় হয়ে গেছে, এখন তো আর আলেম বানানো সম্ভব না, অন্তত ছেলের ছেলেকে হলেও আমরা কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো, এই নিয়ত করবেন। কেন? এই ছেলের ছেলেকে যদি আমি হাফেজ বানাই, অন্তত মাদ্রাসায় লেখাপড়া চলাকালীন এই সন্তান আমার কবরে গিয়ে দোয়া করবে, আল্লাহ আমার দাদারে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করে দেন। আর আল্লাহ পাক এতিম সন্তানের দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই সন্তান যখন কান্না করবে, আপনার সন্তান মারা গেছে, আমাকে দাওয়াত করে আনছেন যে হুজুর একটু দোয়া করে দেন। আমি যতই দোয়া করি চোখে সহজে পানি আসবে না। কেন? মায়া তো নাই। আপনার সাথে কয়দিনের সম্পর্ক আমার, কিন্তু যদি হয় আপনার সন্তান, কিন্তু যদি আলেম হয় আপনার পোতা, অজান্তে আপনার চোখে পানি আসবে। কেন? আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য খাবার পৌঁছায় দেয়, মাদ্রাসার লেখাপড়ার খরচ দেয়। আমার বাবার কাছে টাকা নাই, বাবা তো অনেক কষ্ট করে রিক্সা চালায়, বাবা অনেক মেহনত করে পরিশ্রম করে টাকা কামায়, বাবা সেরা জুতা স্যান্ডেল পরে বাবা রিক্সা চালায়, বাবা নতুন জুতার কথা ভাবে নাই, অথচ আমার নতুন জামা লাগবে। বাবা যে কোথায় থেকে ব্যবস্থা করলো জানিও না, 1 শতক জমিও নাই, মানুষের জমির উপর বাড়ি বসত করে আছি। এই সন্তান যখন মাদ্রাসায় পড়বে, বাবা যদি মারা যায়, সন্তান অঝরে কেঁদে দিবে, আল্লাহ আমার বাবা আমার জন্য যা করেছিল, যা কষ্ট করেছিল, এই কষ্ট আজ শেষ হয়ে গেল। আমার বটগাছটা আমার মাথার উপর থেকে আজকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দান করো। ওই কোরআনের আলেম যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক তার বাবার কবরে আযাব মাফ করে দেবে। এজন্য সবাই নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। ছেলে যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছেন, অন্তত ছেলের ছেলে যারা আছেন, যতই ভার্সিটি পড়াইতে যাক, আগে আলেম বানাবেন। কি বানাবেন? আলেম বানাবেন, হাফেজ বানাবেন। অন্তত প্রাথমিক যে কোরআনের জ্ঞানটা আছে, 3-4 বছর লাগে কোরআন শরীফ মুখস্থ করতে, হাফেজ বানাই দিবেন। এরপরে আপনি ডাক্তারি লাইনে পড়াবেন না ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবেন, পড়ান, সমস্যা নেই।
কারণ ডাক্তার হয়ে যদি মানুষের সেবা করে এটাও তো সওয়াবের কাজ। সবাই যদি আলেম হয়ে যায় ডাক্তার হবে কে? ডাক্তারের প্রয়োজন আছে দেশে। সবাই যদি আলেম হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? ইঞ্জিনিয়ারেরও তো প্রয়োজন আছে। সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তো সমাজটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য কি করতে হবে? প্রাথমিক জ্ঞান সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর মাদ্রাসায় দিয়ে দিবেন 4 বছর, 4 বছরে কোরআনের হাফেজ হয়ে যাবে। এখন আপনি অন্য লাইনে দিতে পারেন, তাহলে কি হবে? এই সন্তান 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত করে পড়তে পারবে। মাঝে মধ্যে আপনাদের ইমামতিও করতে পারবে। পারবে না? কথা বলেন না কেন? পারবে। তাহলে কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার